আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতবরা। এবং একথা একেবারেই কারো অবসরে মানে কারো যে দুজনে হ্যাঁ দাঁড়া করা ভাই এদিকে তাকাও এদিকে তাকাও। আরে লাইসেন্সটা দাও আগে, ফোনটা অন করো। তখন থেকে ফোন করে ধরতেছে না, ফোন করতেছে না, নাটক করো। ভাই একটা মিনিট দাও না সময়। মাধ্যমিক দেওয়ার পূর্বে পর্ষদ থেকে যে একটা টেস্ট পেপার দিত, আমি একটু এই লাইনটা তুলে ধরবো। টেস্ট পেপারের সামনের দিকে লেখা থাকতো যে মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা, একটা ভিত্তিমূলক পরীক্ষা, কিন্তু কখনো জীবনের চূড়ান্ত পরীক্ষা নয়। অবশ্যই প্রথম বড় পরীক্ষা হিসেবে এনজাইটি ছিল। আর আজকের এই সাফল্য অবশ্যই আনন্দিত করতে পারছে আমাকে, তার পাশাপাশি মা বাবা এবং বাকি যারা আমার প্রত্যাশী ছিলেন, শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদেরকে। তবে যেহেতু মাধ্যমিক পরীক্ষা আমি কখনোই চূড়ান্ত বলবো না, তাই এই সাফল্যকে সঙ্গী করে নিয়ে পরবর্তীর জন্য এগোনো আর এগিয়ে চলা, এই সবকিছুই মানে যাকে বলবো মাভৈ মন্ত্র দীক্ষিত হয়ে এগিয়ে চলবো, আর কিছু। গৃহশিক্ষক বলতে সাবজেক্ট ওয়াইজ টিচার ছিলেন, ম্যাথস এবং ফিজিক্সের জন্য এক্সট্রা ছিল। বাবা মা তো সব সময় পাশে ছিলেন। যখনই পড়াশোনা কোনো প্রবলেম হতো সবসময় তাদেরকে পাশে পেতাম। বাবা যেহেতু ব্যস্ত থাকেন তার ব্যবসার কাজ নিয়ে, তো সবসময় আমার পেছনে তদারকি করা সম্ভব হয় না। যখনই তিনি আসতেন পড়াশোনার মানে বিষয়ে কোনো রকম ঘাটতি রাখতেন না। আর মা তো আমার পেছনে লেগেই থাকতেন, কখন কিভাবে কোন সাবজেক্টকে পড়া উচিত বা সে বিষয়ে তিনি অবশ্যই আমাকে যথাযথ আর কি উপদেশ দিতেন। স্কুলের শিক্ষকেরা কিভাবে সাহায্য? হ্যাঁ, স্কুলের শিক্ষকের বিষয় হচ্ছে যে স্কুলে আমার টিচার্সরা অবশ্যই এই বিষয়ে সহমত হবেন যে আমি ততটা নিয়মিত ছিলাম না, কিন্তু তার পাশাপাশি টিচারদের সাথে আমি কন্টিনিউয়াস টাচে ছিলাম। মাধ্যমিকের আগেও আমার স্কুলের বাংলা ম্যামের সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ হয়েছিল, কি করে বাংলার মতো লিটারেচার সাবজেক্টগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করা যায়। সব সময় তারা আমার পেছনে ছিলেন, আছেন এবং থাকবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আবৃত্তি গান তো শিখছিলাম, আবৃত্তি প্রাতিষ্ঠানিক শিখিনি, চর্চা করি ভালো লাগে বলে, সেটা ড্রয়িং ইত্যাদি সমস্ত কিছু। ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত পিওর সায়েন্স নিচ্ছি এবং তারপরে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছে। ছেলের এই সাফল্যের পিছনে ছেলে তো খুবই পরিশ্রম করেছে, ও যথাসাধ্য চেষ্টা করেছে, ওর কোনো বাধা ধরার নিয়ম ছিল না। পড়াশোনাকে খুবই ভালোবাসে, পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না। এমনি পড়াশোনার মধ্যে ও আরো অনেক কিছুই করে, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, আর্ট, গান, সব এগুলো এখন স্টপ আছে মাধ্যমিকের জন্য, এগুলো আবার চালু করবে। আর ও পড়াশোনা বলবো কি, পড়াশোনা ও ছোটবেলা থেকে একইভাবেই চলছে, ফার্স্ট হয়ে আসছে, ওর মধ্যে কোনো গাফিলতি নেই। ও পড়াশোনার বিষয়ে খুবই সচেতন। দিনে ওকে আমি টাইম বলতে পারবো না একটা, কিন্তু একটা যখনই সময় হতো তখনই পাইতো। আবার কোনো সময় রিল্যাক্স ফিল করার জন্য টিভিও দেখতো, আমার সাথে খেলতো টেলতো, আর কি করতে, এদিকে আবার ঘুরেও আসতো। হ্যাঁ, ও তো যদি রান্নাটা খুব সুন্দর হয় সবই ভালোবাসে, সে নিরামিষ হোক আর আমিষই হোক। আমি ওকে অতটা যাও সাহায্য করতে পারিনি, কারণ কি আমি একটা হাউস ওয়াইফ, যতটা পেরেছি, যেমন ইতিহাস ভূগোলে ওকে বলছে, মা আমাকে একটু এই শর্ট কোশ্চেনগুলো ধরতে, আমি সেইভাবেই ওকে ধরছি। হ্যাঁ, আমার তো খুবই আনন্দ হচ্ছে। একটা পাড়ার সবাই আশাও ছিল ওকে নিয়ে, এই আশাটা যে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে, এইটা আমার কাছে বিশাল পাওনা। এইভাবেই যদি ও বড় হয়ে এইভাবে এগিয়ে যেত, এটাই তো জীবনের শেষ পরীক্ষা না, আরো পড়েই আছে। ও তো এখন মেডিকেল নিয়ে পড়ছে। কি বলবেন ছেলের এই সাফল্যে? খুবই গর্বিত আমি ছেলের সাফল্যে। একটা আশা রেখেছি যে ও 1 থেকে 10-এর মধ্যে থাকবে, তবে এই যে প্রথম হওয়াতে আমি খুবই গর্বিত। কিভাবে পড়াশোনা করতো? ও পড়াশোনা দেখুন, ও গদ ধরে পড়াশোনা করতো না, ও যখন মর্জি হতো তখনই পড়তে বসতো। আর পড়ার সময় ওর সাথে আমাদেরকে কোনোদিন পড়া নিয়ে বলতে হতো না। কিভাবে সাহায্য করতেন ছেলেকে দেখুন, আমি যেহেতু একটা বিজনেসম্যান, সেই হিসাবে আমি ওকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, আর ঘরে যতটুকু মাই বেশিটা ওকে দেখাশোনা করতো। গৃহশিক্ষক 10 জন ছিল, মানে এটা বলার মতো না, এটা সত্যি। এটা মানে আশা রেখেছিলাম যে ও একটা কিছু করবেই, তবে প্রথম হবে সেটা তো কেউ ভাবতে পারে না।
এটা আশানুরূপ রেজাল্ট আমার কাছে। এবং ও বলেছে, ওই যে আমার বন্ধু, ওর স্কুলে পড়া হয়েছিল, ওর পরীক্ষা হয়েছিল, ও আগে আমাকে বলে দিয়েছে যে বাবা আমার 694 পাবো, সেখানে 1 নম্বর কমেছে। আর ও ছোটবেলা থেকে ও যা বলতো তাই হতো।